নেতৃবৃন্দ, আমি বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তিনবারের প্রধানমন্ত্রী, যার কারণে আজকের এই দোয়ার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের প্রিয় নেতৃত্ব বেগম খালেদা জিয়া এবং ৭১-এর মুক্তিযুদ্ধের থেকে শুরু করে ২৪-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি দু একটি কথাই বলতে চাচ্ছি। আমি আজকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই দোয়ার মাহফিলে যারা আয়োজন করছেন তাদেরকে। এর মধ্যে আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আর কে সবুজ উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র বিএনপির নেতা, লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব ইসরায়েল মেম্বার। আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সিনিয়র নেতা ফজলু মাস্টার। আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার এই ৮ নম্বরের বিএনপির নেতা ফজলু ভাই। আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার কৃষক দলের আহ্বায়ক আক্কাস আলী। শুভেচ্ছা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল আটগড় উপজেলা শাখার লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক সদস্য সচিব জনাব হাবিব মন্ডল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন ওয়ার্ড থেকে আজকের আগত বিএনপির নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা আজকে এমন একটি মহান নেতার নেত্রীর দোয়ার মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। বাংলাদেশের ১৮ কোটি মানুষ, বিশ্বের এমন কোন দেশ নাই যে দেশ মহান নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে নাই, যে নেত্রীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে নাই, এরকম কোন দেশ নাই, এমন কোন রাজনৈতিক সংগঠন নাই আমাদের নেত্রীর প্রতি ভালোবাসা ছিল না। সেই নেত্রীর আদর্শ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা নেতৃত্বে এসেছি। আমাদের আদর্শ ওই রকমের হওয়া উচিত, যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দীর্ঘ ১৭টি বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে আন্দোলনে শরীক হয়েছি। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে ১২ তারিখে নির্বাচন হবে। এই নির্বাচনে সর্দি আটগড়িয়া আমাদের প্রাণপ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আমাদের প্রিয় নেতা ঢাকাতে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় আছে, তারও সুস্থতা কামনা করছি। আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে যাতে নির্বাচিত করতে পারি, এই বিষয়টা আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আগামী ১২ তারিখে হবে আমাদের সফলতা আসবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আপনারা জানেন দীর্ঘ ১৭টি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের থেকে এই আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছেন, যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, ছাত্র, যুবক প্রত্যেকটা লোক এই আন্দোলনে শরীক হয়েছিলেন, যার নেতৃত্বে সেই প্রিয় নেতা তারেক রহমান আমাদের বাংলাদেশে এখন তার পদচারণা হয়েছে। আপনারা জানেন এই আগামী কয়েকদিনের মধ্যেই সিলেট মাজার শরীফ জিয়ারত করে সারা বাংলাদেশের নির্বাচন প্রচারণায় লিপ্ত থাকবে। আমাদের প্রিয় নেতা সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে যদি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে আমরা লক্ষ্মীপুর ইউনিয়নের সাধারণ খেটে খাওয়া মানুষকে আমরা জাতীয়তাবাদী আদর্শের কথা বলে আমরা কেন ঐক্যবদ্ধ করতে পারবো না? তাই আমি বলতে চাই, আপনারা অবশ্যই ঐক্যবদ্ধ থাকবেন। কোন ষড়যন্ত্র আমাদের যাতে কোন রকম ভাবে বিভ্রান্ত না করতে পারে, আমরা ধানের শীষ প্রতীকে নির্বাচিত করে আমাদের প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিবকে নির্বাচিত করে ঈশ্বর দিয়ে আটগড়িয়া ধানের শীষ প্রতীক আমরা জনাব আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে, সবার কাছে এই দোয়া ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ,
শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।